প্রিয় দর্শক, মাই ভিশন কৃষি থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসছি গাবতলী গরুর হাটে। দেখতে পাচ্ছেন 2025 সালের কোরবানির কিছু এক্সক্লুসিভ সার কিন্তু এখানে নাসির ভাই বেঁধে রাখছে, এবং এখানে কেমন দামে এই সারগুলো বিক্রি করা হবে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা আগে এক পলকে দেখে নেই যে এখানে কি ধরনের বা কেমন ধরনের সার এখানে নিয়ে আসা হচ্ছে আগামী কোরবানি ঈদের জন্য। আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু একটি খুবই চমৎকার একটা সার আমরা দেখতে পাচ্ছি। এখানে কোরবানির জন্য এই সারটি বেঁধে রাখা আছে। এটা কেমন দাম হবে আমরা আপনাদেরকে ডিটেলস এখন জানানোর চেষ্টা করব। আমার এই পাশেও কিন্তু বেশ সুন্দর একটা সার এখানে বেঁধে রাখা আছে। এটাও কিন্তু কোরবানির জন্য খুবই সুন্দর একটি সার আমরা দেখতে পাচ্ছি। আবার ওই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু সার এখানে, এই যে এখানে একটা সার এখানে শুয়ে আছে, এটাও কিন্তু খুব চমৎকার একটা সার। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু 2025 সালের কোরবানি ঈদের জন্য এই সারগুলো বিক্রি করা হচ্ছে, এবং এখনও যেহেতু অনেক সময় রয়ে গেছে, আমরা তবু এর মধ্যে কিছু ব্যাপারীরা কোরবানির উপযুক্ত কিছু সার নিয়ে এসে বিক্রি করছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে আমাদের আরও একটা সার আমরা দেখতে পাচ্ছি, দেশি সার। এটা মোটামুটি কোরবানির জন্য উপযুক্ত একটি সুন্দর একটা আমরা সার দেখতে পাচ্ছি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটা সার, এখানে পাকড়া একটা সার দেখতে পাচ্ছি, খুবই দেখার মতো একটা সার। নাসির ভাই কিন্তু এখানে খুব সুন্দর চমৎকার কিছু সার এখানে বেঁধে রাখছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো নাসির ভাই কোরবানি 2025 সালে দেখেন কিছু এক্সক্লুসিভ সার এখানে বেঁধে রাখা আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ পাশেও বেশ কিছু সার এখানে রয়েছে, দেখেন এখানে শুয়ে আছে। যেহেতু এখন আমরা নাসির ভাইকে সামনে পাই নেই, ওনাকে পেলে তারপর আমরা ওনার সাথে হয়তো বা একটু কথা বলার চেষ্টা করব যেগুলো কেমন দামে বিক্রি করা হবে। এ পাশে আমরা আর একটা সুন্দর একটা কালার দেখেন, দুর্দান্ত একটা কালার একটা এখানে আমরা সার দেখতে পাচ্ছি। এই সারটাও কিন্তু 2025 সালে কোরবানির জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং এটা কোরবানির জন্য বিক্রি করা হবে। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু এখনও কোরবানির ঈদ একটু দেরি আছে, দুই একজন ব্যাপারী হাতে গোনা এই কোরবানির সারগুলো গাবতলী গরুর হাটে নিয়ে আসছে, ওটা আমরা দেখাচ্ছি। এ পাশেও আমরা বেশ আর একটা সার দেখতে পাচ্ছি, বেশ সুন্দর একটি সার এ পাশে আমরা দেখতে পাচ্ছি। এই সারটাও কোরবানির জন্য খুবই সুন্দর একটা কালার সার আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা সার, এ পাশে আমরা আর একটা সার দেখতে পাচ্ছি, বেশ লাল কালারগুলো খুবই চমৎকার কালার। এখানে এই সারগুলো বিক্রি করা হবে আগামী কোরবানি ঈদের জন্য। যেমন 2025 সালে কোরবানি ঈদের জন্য এই সারগুলো নাসির ভাই নিয়ে আসছে। নাসির ব্যাপারী, উনি খুবই নামকরা একজন ব্যাপারী গাবতলী গরুর হাটে। উনি অনেক বড় বড় ষাঁড় গরুগুলো কিন্তু এখানে বিক্রি করে থাকেন। উনি কিন্তু ছোট ষাঁড় গরু খুবই কম বিক্রি করে থাকেন, এবং খুবই নামি দামি ষাঁড়গুলো এখানে উনি কেনাবেচা করে থাকেন। এই পাশে আমরা আর একটা সুন্দর পাকড়া ষাঁড় আমরা দেখতে পাচ্ছি, একদম ছোট সাইজে পাকড়া ষাঁড়। এগুলো ষাঁড়গুলো কিন্তু অনেক চাহিদা এবং অনেক দাম এই সারগুলো বিক্রি করা হয়। আমরা এটা আপনার দেখানোর চেষ্টা করব। আমাদের পাশে দেখে এখন নাসির ভাইকে পাই কিনা, তারপরে আমরা ডিটেল জানানোর চেষ্টা করব। দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম গাবতলী গরুর হাটে। আমার পাশে দাঁড়িয়ে আছেন খুবই ভাইরাল ব্যাপারী গাবতলী হাটের। আসলে আপনারা ওনার নাম সবাই জানেন, চেনেন, তবু বলে দিচ্ছি যে ভাই আমাদের নাসির ভাই। কেমন আছেন ভাইজান? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে দেখা আপনার সাথে। জি ভাই। কুরবানি সার কি নিয়ে আসা শুরু হয়েছে আপনার? হ্যাঁ ভাই, আমার তো একটু আগেই আনা লাগে, কারণ কিছু কাস্টমার জায়গা টাকা আছে তারা নেয়। আসছিল 41-42টা। আচ্ছা, 42টা আসছিল। জি, বিক্রি করে ফেলছেন কয়টা? 13টা আছে আর। তাহলে তো অনেক সার বিক্রি করে ফেলছেন। হ্যাঁ, এটি বেচে। এত তাড়াতাড়ি কি কুরবানি সারগুলো কিনা? হ্যাঁ, এখানে নেয় জায়গা আছে তারা নিতেছে। আমরা তো প্রতি বছরই দেখি যে আপনি কিন্তু খুবই এক্সক্লুসিভ সারগুলো এখানে বিক্রি করে থাকেন। জি ভাই, জি আছে। এবার কেমন টার্গেট ভাই, এবার কুরবানি সার কেমন দামে বিক্রি হতে পারে? যেহেতু এবার অনেক বড় বড় খামারগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা ভাই, বন্ধও যদি হয়ে থাকে কাস্টমারও ওই রকমই কমবে এবারও, আমার যেটা মনে ধরে ওইরকমই গেছে বছরের মতোই বেচা কেনা থাকবে, এটা আমি আশাবাদী। এই যে সামনে যে আমরা একটা সার দেখতেছি, এটা কি জাতের সার ভাই জানেন? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল? জি জি। এটা কেমন কি দাম চাচ্ছেন? ওজন কেমন হবে? 1,30,000, কিন্তু ওজনে এটা মিলবে না ভাই। ওজন হবে 3.5 মণ। এটা 26-এর কোরবানি, এটা 25-এ হবে না, দাঁতে নাই। দাঁতে নাই মানে এটা 26-এর জন্য রেখে দিতে? হ্যাঁ, অনেক খামারি আছে এগুলা রাখে, ওনারা দামও বলতেছে, হয়তো হয়ে যাবে গরুটা 2-1 দিনের ভিতরে। এমনও হতে পারে আজ রাতেও যাইতে পারে। এটা আপনি খামারির জন্য রেখেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পাশে যে শার্টটি দেখছেন, এটা কিন্তু আসলে এই 2025 সালে কোরবানির জন্য না, আগামী বছর বা 2026 সালে এই শার্টটি বিক্রি করা। আর এগুলো খুবই এক্সক্লুসিভ সার হয়,
এবং নাসির ভাই এটা কোথা থেকে সংগ্রহ করলেন নাসির ভাই? এটা ভাই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা হাটের থেকে আনা হয়েছে। হাটে থেকে কিনেছেন নাকি? এটা হাটের থেকে নেওয়া ভাই। আচ্ছা, হাটে থেকে জি কিনেছেন। জি জি। আমার পাশে একটা দেখতেছি ভাই, এটা কেমন কি ওজন হবে, কেমন দাম চাচ্ছেন? এটা ভাই সব মিলি দেখা যায় 7.5 হবে, 240 হলে দেওয়া যাবে। 240 হলে দিবেন। জি। আর 7.5 কি ওজন হবে, ওজন হবে? খালি মাংসের ওজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম কি 240 নাকি একটু একই কম? দামে, আমার দামের সুযোগ নাই ভাই। একদম বাটার রেটে বলতেছেন। বাটার রেট, বাটার রেট। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাসির ভাই কিন্তু কিছু সার দেখাচ্ছে এবং বাটার রেটে এক দাম বলছে, এবং এই দাম হলে আপনারা এই সারগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই পাশে আরো বেশ কিছু সার আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। নাসির ভাই, এই পাশের এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা এটা 250 হলে দেওয়া যাবে। 28, 2.28, 50। 2.50, জি জি। 2.50। এটা দাঁত হয়েছে তো না ভাই? হ্যাঁ, এটার দাঁত দুইটা, ওটারও দাঁত আচ্ছা, দুইটা। দুইটা দাঁত হয়েছে। এটা ওজন কেমন হবে মিয়া ভাই? এটাও আপনার ওই 7.5 অরিজিনাল আছে, মাথা কলেজা দিলে 8 মণ, মানে খালি গোছ 7.5। 7.5 খালি গোস, তাহলে কত কেজি পড়তেছে ভাই? কুরবানি মাংস তো আসলে ওই কেজি হিসাবে হয় না। হ্যাঁ, এটা 800 প্লাস হয়ে যাবে এবার। 32,000 টাকা মন এখনই কিনা বেচা চলতেছে কুরবানির ষাঁড়। এখন কুরবানির সামনে কি হবে উপর আল্লাহ বলতে পারে। এখন নরমালি তো 32,000 হ্যাঁ, টাকা normally- গরুর মাংস বিক্রি করতেছে এখন। আর তারা বিক্রি করুক, কিন্তু সেক্ষেত্রে এই গরুগুলা যারা কিনা বেচা করছে এখন 32,000 টাকা মন কিনা বেচা হইতেছে। আচ্ছা আচ্ছা, আর কষাই যে গালা, ওই গালা তো 28-29 এর ভিতরে সীমাবদ্ধ আছে। হয়তো এটা ঢাকা শহরে একটা দোকান চালালে তো একটা গরুতে 500,000 টাকা দোকানেরই খরচ হয়। সব মিলে তারা 750 পড়ে যায়, হয়তো 800 কিংবা 780 এরকম বেচে কেনা করে। বেচা কেনা হচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা দেখালাম, হচ্ছে চ্যালেঞ্জ হলো 250 250 হলো বিক্রি করবেন। আর এটা আপনি তো খুব সুন্দর সুন্দর সার ভাই, এগুলো কি সব কি আপনি খামারে করছিলেন নাকি না, না। খামার থেকে নিয়ে আসলেন কিনে? খামারের গরু আছে ভাই, এখনো আনতে লাগে নাই। এখনো এগুলা শুরু করেননি? হাটের কানেকশন। আচ্ছা আচ্ছা, খামারের এগুলো কি আলমডাঙ্গা থেকে এগুলো নিয়ে আসছেন? হ্যাঁ, আলমডাঙ্গা আগে বিভিন্ন হাটে ভাই, 3টা জেলার থেকে আমার মাল আসে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি ওজন হয় ভাইজান? এটা ওই একই ওজন, এই তিনটা একই ওজন। এটা 40 হলে দেওয়া যাবে। 40 হলে দেওয়া যাবে। 240, জি 240। জি। সুন্দর সার। দর্শক দেখতে পাচ্ছেন এখানে নাসির ভাই এই শার্টটি 240 হলে উনি বিক্রি করবেন। আমরা এটা আপনাকে দেখার চেষ্টা করছি, যেহেতু রাত হয়ে গেছে আমরা খুব স্বল্প কথায় শেষ করে ফেলবো। আর এই পাশে যে ভাই নাসির ভাই, এটা আমরা দেখতেছি, এটা কি জাতের সার এটা ভাই? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল। জি, শাহিওয়াল। আপনি তো মোটামুটি শাহিওয়ালি মানে maximum। হ্যাঁ, এটা আমার পছন্দ। এখন আমার সাথে যার পছন্দ মিলে সে হয়তো নেয়। হুম, হুম, হুম। তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটা 250 হলে দেওয়া যাবে। একদম ফিক্সড? ফিক্সড কি 240 এর পার্টি আছে, এই 10,000 বাদাবাদি আছে, এরকম বেচা কেনাই আমার ভাই। মানে অলরেডি 240 এর 40 এর পার্টি আছে, পার্টি আছে, এখন হয়তো বা 250 হলে দেওয়া যাবে। 250 হলে বা এর চেয়ে একটু কম হলেও আপনি। না, কম হলে দেওয়ার ইচ্ছা নাই ভাই, কারণ এখানে খরচ বাড়ে তো। পার ডেলি থাকলে এটা করে 300-400 টাকা খাই হালাই। ওজন এটা ওই 7.5 প্লাস হইব, আর কি হয়তো 10 কেজি বৃদ্ধি আছে, ওগুলার থেকে এটা 10 এর বেশি আছে। 10 কেজি এদিক সেদিক হবে, জি, জি। একটু কম হতে পারে একটু বেশি হতে পারে নাকি? ভালো আছে, ভালো আছে নাকি? আচ্ছা, তারপরে আমরা একটু দেখি। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের নাসির ভাই কিন্তু খুবই এক্সক্লুসিভ সারগুলোই কিন্তু অলরেডি গাবতলী হাটে নিয়ে আসছে, কিন্তু এখনও কিন্তু গাবতলী হাটে কিন্তু ওই রকম কোরবানি সার কিন্তু আসে নাই। যেহেতু আমাদের নাসির ভাই নিয়ে আসছে, আমরা ওইগুলো একটু দাম জানানোর চেষ্টা করছি। নাসির ভাই, এটা কেমন কি ওজন হবে মিয়া ভাই? এটা 8 মণ আছে ভাই। 8 মণ আছে। জি। কেমন দাম কি চাচ্ছে? 270 হলে দেওয়া যাবে। 270 একদম বাটার রেট। বাটার রেট, বাটার বাটার রেট। রেট, বাটার রেট। দর্শক দেখতে পাচ্ছেন এই শার্টটি নাসির ভাই 280 হলে বিক্রি করবে। 8 মণ হবে, 8 মণ হবে। এটা কি জাতের ভাই? এটা এই ধরনের শার্ট তো একটু শাইওয়াল ভাই, এটাও শাইওয়াল, কিন্তু এগুলা আল্লাহ পাকের সৃষ্টি, এগুলা ভাই, কোনো কুদরতি। বিষ নাই। মানে যে সাদা কালো হয় হ্যাঁ। এটার লাগি কোনো আলাদা বিষ নাই, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টি। এটা মনে হয় যে বিশাল সাইজে। কত মণ ওজন হবে ভাই এটা? ভাই এটা 12-13 হইব এরকম আইডিয়া। 12-13 কি মণ? মন যে 12-13 মণ হবে। ওজন কেমন, ওই দাম কেমন কি চাচ্ছেন মিয়া ভাই? দাম এটা ভাই 4 লাখের কম হলে দেওয়া যাবে না। 4 লাখে বেচছিলাম, কিছুদিন রাখার কথা বলছে, এর লাগি টাকা ব্যাক দিছি। মানে কিছুদিন পালতে বলে, হ্যাঁ। তারপরে আপনি এখানে নেবে, কিন্তু ওই রিস্কটা তো নেওয়া যাবে না না না, এখন এই রিস্ক নেওয়া যাবে না ভাই, যে কারণে আছে। তাহলে এটা 4 হলে আপনি সেল করেন? হ্যাঁ, এর সাথেরটাও 4 বেচছি। 12 মণ প্লাস আছে। 12 মণ plus? হ্যাঁ, 13 মণের কাছাকাছি চলে 13 মণ হবে? জি জি। এর সাথে একটা নিয়ে গেছে বুঝলেন, হ্যাঁ। তারা স্কেলে মাপছে প্রায় 700 কেজির কাছাকাছি গেছে। আর এটা একটাই আছে না? এটা কেমন ওজন হবে ভাই? 13 হবে না? 13 মণ। জি জি। দাম বলতে চাচ্ছেন না? না, দাম বলতে চাচ্ছি না, না আসলে দাম বলাই আছে আগের লেগে, আর বলতে চাচ্ছি না, আপনি দেখাই দেন। দর্শক আমরা এতক্ষণ নাসির ভাইয়ের সাথে কথা বললাম, যেহেতু নাসির ভাই একটু ব্যস্ততার মধ্যেই আছে, আমরা
এখানে কোরবানি 2025 সালের কিছু সারের দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম। আবার আগামীতেও তো আমাদের এখন অনেক দিন রয়ে গেছে, নাসির ভাই পর্যায়ক্রমে কিন্তু ভালো ভালো সার গরুগুলোই কিন্তু এখানে বিক্রি করে থাকেন এবং টপেই থাকে সারা বছরই। আমরা দেখেছি যে কোরবানির সময় উনি খুবই রমরমা ব্যবসা করে থাকেন। এবারও হয়তো বা তার কাছ থেকে আমরা আরও বেশ কিছু ভালো ভালো সার উপহার পাবো। দর্শক সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নাসির ভাই ভালো থাকেন। আচ্ছা ভাই, আসসালাম। ইসলাম।